টপাস করে চর মেরে তারপর অনুষার চুল ধরে অনুষাকে ঘাড় ধরে বের করে দিল দুলারি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার এপিসোডে তো আমরা এরকমটা দেখতে পারবো। সো পুরোপুরি বিস্তারিত ডিটেলস জানতে চাইলে এখনই ভিডিওটা একদম না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দুলারি ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে অনুষা তো দুলারিদের এই ছলন উৎসব দেখে অনেক বেশি রেগে যায়। সে তেড়ে আসে দুলারিকে মারার জন্য আর বলতে থাকে যে হে ইউ। আর তখন আমরা দেখতে পাই যে দুলারি উল্টো অনুষাকে বলে যে প্রসাদ খেয়ে নাও, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তোমার একটু সুবুদ্ধি আসে, কারণ তুমি আমাদের এই ঝুলন উৎসব পণ্ড করার জন্য যা যা করেছো না, এই সব কিছুর জন্য তোমার মাথা থেকে যেন ঠাকুর সব বদ বুদ্ধিগুলো বের করে দিয়ে সুবিদ্যে ঢুকিয়ে দেয় তোমার মাথার ভিতর। আর এই বলেই দুলারি তার হাতে যে প্রসাদটা ছিল সেই প্রসাদটা সোজা অনুষার মুখের ভিতর ঢুকিয়ে দেয় সকলের সামনে। আর তারপরে আমরা দেখতে পারবো যে অনুষা তো এটার পর আরো অনেক বেশি রেগে যায়। সে যখন রেগে গিয়ে দুলারিকে চর মারতেই যাবে ঠিক তখনই দুলারি উল্টো অনুষার হাতটিকে ধরে ফেলে আর তারপর সে উল্টো অনুষার গালে ঠাটে দুটা চর মারে এবং তারপর অনুষার চুল ধরে বলে যে কি ভেবেছিলি আমি গ্রামের মেয়ে তাই যা ইচ্ছে তাই করবি? ভুলে যাস না আমার নাম হলো দুলারি, আমার পথে যে বাধা দিতে আসবে আমি উল্টো তাকেই খতম করে দেব, তাই আমার সঙ্গে লাগতে আসিস না। আর এই বলে দুলারি অনুষার চুল ধরে অনুষাকে সেখান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর তারপর আমরা দেখতে পারবো যে বৃদ্ধ স্যার এসে দুলারিকে বলতে থাকে যে অনুষা তোমাদের এই ঝুলন উৎসব পণ্ড করে দেওয়ার মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। আর তখন দুলারি বলে যে হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, সকলের সামনে দুলারি যে এভাবে অনুষাকে উচিত শিক্ষা দিল, আপনারা এতে খুশি তো এবং আপনারাও চান তো যে বাস্তবেও দুলারি এভাবে অনুষাকে সকলের সামনে এরকম উচিত শিক্ষা দেখ? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।